মানুষ বলে যে এখন তো বিয়ে করানো উচিত, তার যখন ইচ্ছে হবে করবে, ইচ্ছে যদি না হয় করবে না, জীবনটা তার, এখানে আমি কিছু বলতে চাই না। সে একটা ভালো ছেলে। নেগেটিভ মার চোখে তো পড়ে না, কিন্তু তারপরেও বলবো যে অগোছালো, একটু অগোছালো, সেজন্য বকাও দেই। এটা আমার কোনো না, এটা আমার কোনো ইয়ে নাই, আমি জোর করে ওর উপর কিছু চাপিয়ে দিতেও চাই না। মানুষ বলে যে এখন তো বিয়ে করানো উচিত, তার যখন ইচ্ছে হবে করবে, ইচ্ছে যদি না হয় করবে না, জীবনটা তার, এখানে আমি কিছু বলতে চাই না। আমি বলবো থ্যাংক গড আমার মা আমাকে এই ফ্রিডমটা দিয়েছে, যে আমাকে প্রেশার দিচ্ছে না বিয়ে করার জন্য। মানে আমি উপরওয়ালার কাছে কৃতজ্ঞ। পরামর্শ তো আমি বলবো যে আরো ভালো করুক, বড়রা যেভাবে করেছে সেও যেন কন্টিনিউ করে কাজটা, যেহেতু এখন ইচ্ছাটা এসেছে, প্রথম দিকে তো চাইতোই না একদম, এখন যেহেতু সে এনজয় করছে কাজটা, তো এনজয় করলে কন্টিনিউ করবে, এটাই তো ইচ্ছা। ওটাই, মানে আমি তো প্রথমে বলেছি, মা যেটা বললো তাই বলবো, যে আসলে প্রথমে তো আমার ইচ্ছা ছিল না অভিনয় করার, কিন্তু আমি শখের বশে এসেছি, ভালো লেগেছে, কাজ করছি, এবং যতদিন ভালো লাগবে ততদিন কাজ করব। না, আমি বলবো যে আসলে আমার এই জায়গায় আসার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মার, সবচেয়ে বড় অবদান আমার মার। এবং আসলে মা না চাইলে, মা চাইতেন আমি অভিনেতা হই, তো মা না চাইলে হয়তো আমার করা হতো না আসলে। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি হয়তো একাডেমিক লাইনেই চলে যেতাম, আমার ইউনিভার্সিটি টিচার হওয়ার খুব ইচ্ছে ছিল, হয়তো আমি ওদিকেই চলে যেতাম। যেহেতু মার ইচ্ছা থেকে আমি মোটিভেট হয়েছি, এবং যার কারণে আমি সবসময় বলি যে আমি অভিনেতা হয়েছি মার জন্য, এবং এটাই আর কি।